জার্মানিতে এবছর যেন প্রতি উইকেন্ডেই ফিস্ট হচ্ছে আমাদের জীবনে। সেই বৈশাখের শুরু থেকেই একের পর এক খাওয়া দাওয়ার প্রোগ্রাম হয়েই চলেছে। কখনো নববর্ষের জন্য, কখনো বা মেলার দোহাই দিয়ে, কখনো বন্ধুর বাড়িতে বা আমার বাড়িতে, কখনো বা বিশেষ দিন উপলক্ষে একসাথে সবাই মিলে বেরিয়ে পড়ে। আর এই তো সবে জামাই ষষ্ঠীর জম্পেশ ভুরিভোজ খাওয়া হলো। ছোটবেলায় একটা কথা শুনতাম, সকালে খাও রাজসিক খাবার আর রাতে খাও সাত্ত্বিক খাবার। তা শুধু রাতে নয়, বিগত কয়েকটা উইকেন্ড ধরে আমরা রাজসিক খাবার দাবার খেয়ে দিয়ে এখন মনে হচ্ছে যে শরীর ইস্তফা দেওয়ার আগে একটু ট্র্যাক চেঞ্জ করি। যেমনি ভাবা তেমন কাজ। লেগে পড়লাম আজ থেকেই অভিযান সাত্ত্বিক থরি টেস্টি হালকা নিরামিষ খাওয়া। নমস্কার, আমি রনিতা, আমি জার্মানিতে থাকি আর জার্মান রিলেটেড আমি ভিডিও পোস্ট করে থাকি। তবে মনে প্রাণে আর পেটে বাঙালি হওয়ার মাস কয়েক ভালো মন্দ খেয়ে দিয়ে রীতিমতো ব্যস্ত করে তুলেছি শরীরটাকে। তাই আজকে ভাবছি কিছু নিরামিষ রান্নার অভিযান করব। তাহলে চলুন শুরু করা যাক আজকে আমার এই ব্লগ। তো আজকে ভাবলাম দুপুরবেলা আমরা খাবো কাঁচকলার কোপ্তা। তো কাঁচকলার কোপ্তা কিন্তু আজকে ভাজবো না, ভেবেছি কাঁচকলার কোপ্তাটাকে আজকে এয়ার ফ্রায়ারে রান্না করব। তো কাঁচকলাগুলোকে সেদ্ধ করে নিয়েছি, সাথে একটা আলুও সেদ্ধ করে নিয়েছি। তার মধ্যে কাঁচা লঙ্কা, আদা এগুলো চিড়ে দিয়ে দিচ্ছি ওই বড়া করার জন্য। এর মধ্যে একটু বেসনও দিয়েছি, আর সঙ্গে একটু যে মশলাগুলো যায় মানে ধনে, জিরে, হলুদ আর শুকনো লঙ্কা গুঁড়ো, এগুলো সব দিয়ে ভালো করে হাতে একটুখানি নেড়ে চেড়ে একটু তেলও দিয়েছি যাতে বাইন্ডিংটা ভালো হয়। তারপরে এই রকম ছোট ছোট শেপ দিয়ে নিয়েছি, একটু চ্যাপটা করেছি যাতে এয়ার ফ্রায়ারে ভালো করে ব্যাপারটা সেদ্ধ হয়। ছোটবেলায় মনে আছে আমরা ঝামেলা করলেও রোজ কিন্তু বাড়িতে আমিষ রান্না হতো না, সপ্তাহে অন্তত 2 দিন বা 3 দিন তো বটেই। সেই সব দিনে আমিষ না খেতে পাওয়ার দুঃখ থাকলেও মাঝে মধ্যে মা এত সুন্দর অল্প উপকরণে নিরামিষ রান্না খাওয়াতো, সত্যি বলতে কি ওই একটা রান্না দিয়েই পুরো এক থালা ভাত শেষ হয়ে যেত। আগে জানেন তো এইসব রান্না নিয়ে এত ভাবতাম না, কিন্তু এখন খুব মনে হয় যে নিরামিষ রান্নারও খুব দরকার আমাদের শরীরে। এয়ার ফ্রায়ারের মধ্যে বাটার পেপারটা ছড়িয়ে দিলাম। এবার এই বাটার পেপারেই ওই ছোট ছোট বড়াগুলোকে সাজিয়ে দেব যাতে একটু স্পেস পায়। আমার মনে হয় যা বড়া হয়েছে তাতে মনে হয় 2 বার আমাকে করতে হবে। তো ভালো করে এটাকে স্প্রেড করে দিয়ে মোটামুটি এয়ার ফ্রায়ারে 10 মিনিটের মতো এয়ার ফ্রাই করতে দিলাম। বেশিক্ষণ সময় লাগেনি দুটো করতে, মোটামুটি 20 থেকে 25 মিনিটের মধ্যে দুটো ধাপে সব এইগুলো ভাজা হয়ে গেছে। এবার বেসিক যে মশলাগুলো থাকে সেগুলো একটু জলে গুলে তার সাথে আদা বাটা আর একটু টমেটো দিয়ে একসাথে একটু কষিয়ে নিচ্ছি। তার মধ্যে একটুখানি আলু দিচ্ছি। আপনারা তো জানেন আমরা বাঙালিরা সব কিছুতে একটু আলু দিতে পছন্দ করি। আর এই যে এয়ার ফ্রায়ার থেকে জিনিসগুলো বেরিয়ে এসেছে, বেশ নরমও হয়েছে। আমি তো এমনি দুটো খেয়ে নিলাম, বেশ মিষ্টি মিষ্টি লাগছে। আমি এটার মধ্যে যদিও একটু চিনি দিয়েছি, যেটা আমি আগে বলতে একদম ভুলেই গেছি। নিরামিষ দিনে কিন্তু এই সমস্ত রান্না একটু মিষ্টি মিষ্টি খেতে বেশি ভালো লাগে। আমার তো ভীষণ ভালো লাগে। আপনাদের কি একটু নিরামিষ দিনে মিষ্টি জিনিসটা ভালো লাগে? যদি ভালো লাগে প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন। আলু দিয়ে মোটামুটি এই ঝোলটা রেডি। এইবারে এয়ার ফ্রায়ার থেকে যেগুলো বের করলাম সেইগুলোকে দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নেব। মোটামুটি 5 থেকে 10 মিনিট অল্প আঁচে ঢাকা চাপা দিয়ে রাখবো। আর শেষে এই যে দেখুন, আমি কিন্তু জার্মান সুপার মার্কেট থেকে এরকম ঘি পেয়েছি। ইদানিং কিন্তু এই ঘিটা পাওয়া যায়, খেতে খুব ভালো লাগে। গরম ভাতে আলু সেদ্ধর সাথে এই ঘির সত্যি জবাব নেই। তো শেষে একটু ঘি দিয়ে দিলাম আর গরম মশলা দিয়ে দিলাম, আর বেসিক যে মশলা টশলা সেগুলো তো এতে দিয়েইছি। আর বেশ ভালো খেতে হয়েছে। চলুন এবার খাবার টেবিলে যাই। কালকে একটুখানি টক ডাল রান্না করেছিলাম, আম ডাল। তো এই আম ডাল সঙ্গে একটুখানি গাজর ভাজা আর লাল শাক ভাজা, এইটা কালকে করেছিলাম। তো সেইটা রয়ে গেছে। আর তার সাথে আজকে এই যে কাঁচকলার কোপ্তার ডাল, না দারুণ খেতে লাগছে। আজকে দুপুরটা এইটা দিয়ে কিন্তু সত্যি অনেকটা ভাত খাওয়া হয়ে যাবে। ওয়েদারটাও আজকে বেশ ভালো। চলুন লাঞ্চটা সেরে নিই, তারপরে আপনাদের সাথে কথা বলবো। এখন 5:30টার মতো বাজে, আর এখন এসছি আপনাদেরকে দেখাতে আমারই বারান্দাতে। কয়েকদিন আগে আমি আমার বারান্দায় এই যে ছোট ছোট টবগুলোতে কিছু ওই
দানা বসিয়েছিলাম, তো সেই দানা থেকে আজকে দেখছি খুব সুন্দর ছোট ছোট গাছ বেরিয়েছে, টমেটো আর লঙ্কা। দেখা যাক এই সামারে টমেটো বা লঙ্কা গাছ আমি কতটা করতে পারি। তো এই গাছগুলো বেরিয়েছে, দারুণ লাগছে। আর পাশে দেখুন আমার ওই যে লেবু গাছ, যেটা আমি ইকিয়া থেকে কিনে এনেছিলাম, সেটা আমি একটু বড় টবে বসিয়ে রেখেছি যাতে একটু ভালো করে গাছটা বাড়তে পারে। তবে মনে হচ্ছে এই টবটাও কিন্তু ছোট হবে, আর একটা বড় টব আমাকে কিনতে হবে খুব তাড়াতাড়ি। কয়েকদিন আগে এখানকারই একটা সুপার মার্কেট থেকে আমি কিছু ফার্টিলাইজার কিনে এনেছিলাম, যেটা ওই টবের মধ্যেই দিয়ে দিতে হবে। মোটামুটি বলেছে যে ওই একটা কি দুটো স্টিক এর মধ্যে পুঁতে রাখতে হবে, আর প্রায় 2 মাস চলবে এই ফার্টিলাইজারটা। তো আমি সব টবের মধ্যেই একটু একটু করে বসিয়ে দিচ্ছি যাতে ভালো করে এই ফার্টিলাইজারটা এর মধ্যে এই গাছগুলো পেতে পারে। তো দেখুন এই যে টুকটুক করে বসিয়ে দিচ্ছি। আশা করি এই সামারে আমি কিছু ভালো গাছ করতে পারবো। যদি করতে পারি আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। এখন বাজে ওই 9:15 মতো। চলে এসেছি পিৎজা বানাতে। পিৎজাটা যদিও নিরামিষ পিৎজাই বানাবো। এই যে দেখুন দোকান থেকে এই রকম পিৎজা বেস পাওয়া যায়, এটা কিনে আনি, খুব সহজ হয় পিৎজা করতে। এটা কিছুক্ষণ আগে আমি ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম। এইবার আমি এই বাটার পেপারের ওপর এই পিৎজা বেসটাকে ছড়িয়ে দেবো। যদিও এখন একটু গায়ে গায়ে লেগে আছে, আমার উচিত একটু বেলুন দিয়ে একটুখানি স্প্রেড করে দেওয়া, কিন্তু আমি এটা আজকে হাত দিয়েই করছি। তবে আজকে এর মধ্যে আমি আজকে আর পিৎজার যে বেসটা সেটা বানিয়েছি সিম্পল কেচাপ আর একটু মিওনিজ দিয়ে। তার মধ্যে আমি দিয়েছি একটুখানি ওই হার্বস আর দিয়েছি একটু গোলমরিচ। এই স্প্রেডটাকে এবার ভালো করে পিৎজা বেসের ওপর ছড়িয়ে দেব। আচ্ছা, আমার নিরামিষের দিনে কিন্তু পেঁয়াজ বা রসুন এটা কিন্তু চট করে নিরামিষ হয় না, আমি কিন্তু একটু ইউজ করি, খেতে কিন্তু ভালোই হয়। মানে আপনারা যারা একদম কট্টর নিরামিষাশী তারা হয়তো আমার এটা খুব একটা পছন্দ করবেন না, কিন্তু আমি এখানে নিরামিষ মানে কিন্তু মাছ, মাংস, ডিম এইগুলো ছাড়াই মনে করি। আজকে পিৎজার মধ্যে দিয়েছি পেঁয়াজ, বয়েলড কর্ন, আর তার সাথে একটুখানি চিজ ভালো করে ছড়িয়ে দিচ্ছি। তবে আমার আজকে খুব ইচ্ছা হচ্ছে চিজ বাস্ট পিৎজা খেতে, মানে ওই সাইডটা একটু মোটা হয়ে থাকবে, তো সেই মতো আমি একটু চিজ দিয়ে সাইডটা একটুখানি ঘুরিয়ে দিচ্ছি। আমার এই ধরনের পিৎজা মানে দোকান থেকে খেতে ভালো লাগে, তবে এই সাইডটা ঘুরিয়ে দেওয়ার মতো এক্সপিরিয়েন্স প্রথমবার করছি, তো দেখা যাক কেমন আসে। আর ভালো করে গোলমরিচ, হার্বস এইসব দিয়ে, অরিগ্যানো এইসব দিয়ে মোটামুটি পিৎজাটা রেডি। এবার আমি বেক ওভেনটা একটু প্রিহিট করে রেখেছি, এই 5-10 মিনিট হলো। এবার আমি ঢুকিয়ে দেবো। সাইডগুলো একটু মুড়ে নিয়েছি। এইবার 200 ডিগ্রি টেম্পারেচারে মোটামুটি আমি ওই 15 মিনিটের মতো রাখবো আমার বেক ওভেনে। ব্যাস, পিৎজাটা রেডি। তো এখন যেহেতু রাত্রি প্রায় 10:30 অবধি মোটামুটি সূর্য থাকে, এখন বাজে ওই 9:45 মতো, তাও বাইরে বেশ লাইট। তো পিৎজাটাও আমার বেরিয়ে এসেছে, আর এটাই হচ্ছে আমাদের আজকের ডিনার দুজনের। তো কেমন লাগলো আজকের এই ভিডিও? পিৎজাটা কিন্তু বেশ টেস্টি হয়েছে, আপনারাও বাড়িতে বানাতে পারেন। আশা করি আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। ইউটিউব থেকে দেখে থাকলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার এই পেজটাকে ফলো করে দেবেন। তাহলে চলুন, খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। বাই।